দেখো যে পদ বিশেষ্য সর্বনাম ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে সেটাকে বলছে বিশেষণ পদ। অথবা আমরা এটাও বলতে পারি যে বিশেষণ পদ অন্য কোনো পদ সম্পর্কে তথ্য বা ধারণা প্রকাশ করে বা অন্য পদকে বিশেষায়িত করে। তাহলে বিশেষণ পদ কি করছে? অন্য যে কোনো পদ সম্পর্কে তোমাকে কি দিচ্ছে? তথ্য বা ধারণা দিচ্ছে। কিরকম? এখানে কয়েকটি উদাহরণ আছে, যেমন সফেদ দেয়াল, শান্ত ফটোগ্রাফ, তাহলে ফটোগ্রাফটা কেমন? শান্ত। অতিথি, অতিথি কেমন? জিজ্ঞাসু। ছেলে, ছেলেটা কত বড়? ছোট। কণ্ঠস্বর কেমন? নিস্পৃহ। তারপর বছর, কয়টি বছর? 3টি বছর। চর, চরটা কেমন ছিল? রুক্ষ। চোখ, চোখগুলো কেমন ছিল? প্রশ্নাকুল। শোক কেমন ছিল? ক্ষীয়মান। সহজে হয়ে গেল বলা, তাহলে এই যে বলা কি, সেটা কেমন ভাবে বলা হলো? সহজে। তাহলে এটা হচ্ছে তোমার ক্রিয়া বিশেষণ। তাহলে এটা হচ্ছে একটা ফটোগ্রাফ কবিতা থেকে নেওয়া হয়েছে। তো বিশেষণ পদ দেখো মূলত 2 প্রকার, নাম বিশেষণ এবং ভাব বিশেষণ। যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে কি বলছে? নাম বিশেষণ বলছে। আবারও খেয়াল করো, যে বিশেষণ পদ কি করছে? বিশেষ্য বা সর্বনামকে বিশেষায়িত করছে সেটাকে বলছে নাম বিশেষণ। তাহলে বিশেষ্য আর কাকে? সর্বনামকে। তাহলে বিশেষ্যের বিশেষণ কি দেখো? সাকিব ভালো ছেলে। তাহলে এখানে বিশেষ্যকে সাকিব, তাহলে সাকিব কেমন? ভালো ছেলে। তাহলে বিশেষ্যের বিশেষণ এটা কি? এটা হচ্ছে তাহলে বিশেষ্যের বিশেষণ। কিংবা ধরো শিশির দুষ্ট মেয়ে, অথবা তুমি বলতে পারো যে কি ইমতি আপু দুষ্ট মেয়ে বা ইমতি ভালো ছেলে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? এখানে বিশেষ্যকে কি করছে? বিশেষায়িত করছে কি দিয়ে? ভালো কিংবা দুষ্ট দিয়ে। তারপর আসো সর্বনামের বিশেষণ। এখন সাকিব না বলে তুমি যদি বলো সে, তাহলে তো ঝামেলা শেষ, তাই না? সে রূপবান বা কি গুণবান। তাহলে এটা হচ্ছে তোমার এই যে সে, সে সর্বনাম, এটার কি তোমার বিশেষায়িত করছে, দোষ গুণ প্রকাশ করছে। ভাব বিশেষণ, যে বিশেষণ পদ তোমার বিশেষ্য বা সর্বনাম পদ ছাড়া, তাহলে একটু আগে তো আমরা সর্বনাম পদ পেয়েছি না, বিশেষ্য আর সর্বনাম পদ অলরেডি আমরা পড়ে ফেলেছি। পদ ছাড়া অন্য কোনো পদকে বিশেষায়িত করে, অর্থাৎ অন্য কোনো পদ সম্পর্কে কিছু বলে, তাকে ভাব বিশেষণ বলে। ভাব বিশেষণ কত প্রকার? 4 প্রকার। ভাব বিশেষণ, ভাব বিশেষণ হচ্ছে বিশেষ্য আর সর্বনাম পদ ছাড়া সে বাকি যত পদ আছে সেগুলোকে কি করবে? তোমার বিশেষায়িত করবে। তাহলে দেখো ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, বাক্যের বিশেষণ। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করো, মূলত বিশেষণ অন্য সব পদকে এমনকি নিজেকেও কি করছে? বিশেষায়িত করছে, তাই না? ক্রিয়া বিশেষণ দেখো প্রথমে, ধীরে ধীরে বায়ু বয়। এখানে কাজটা কোনটা? বয়। বায়ু কিভাবে বয়? ধীরে ধীরে। তাহলে এটা কাকে বিশেষায়িত করছে? ক্রিয়াকে, তাই না? মডিফাই করছে কাকে? ক্রিয়াকে। তাহলে এটা হচ্ছে তোমার ক্রিয়া বিশেষণ। তিনি পড়াচ্ছেন, কিভাবে পড়াচ্ছেন? ধীরে ধীরে পড়াচ্ছেন। তিনি দ্রুত পড়াচ্ছেন, তিনি দ্রুত হাঁটছেন, তিনি দ্রুত চলছেন, দ্রুত খাচ্ছেন। তাহলে এগুলো সবগুলো কিসের বিশেষণ হবে? ক্রিয়া বিশেষণ। বিশেষণের বিশেষণ। কোনো বিশেষণ যদি অন্য একটি বিশেষণকে বিশেষায়িত করে তাকে বলবো বিশেষণের বিশেষণ। কিরকম? বললাম যে সে ভালো ছেলে, একটু আগে বলেছিলাম। তো কেমন ভালো ছেলে? খুব ভালো ছেলে। এখানে ভালো নিজেই কি ছিল? খালি ভালো না, কেউ খারাপ নেই আসলে, খালি ভালোর উদাহরণই দিচ্ছি। তাহলে সে ভালো ছেলে, এই ভালোকে আবার কি বলছে? খুব দিয়ে সে কি করছে? বিশেষায়িত করছে। তাহলে হচ্ছে কি এটা বিশেষণের বিশেষণ। সে ভালো পড়ায়, কেমন ভালো পড়ায়? খুব ভালো পড়ায়।
সে ভালো কাজ করে, কেমন ভালো কাজ করে? খুব ভালো কাজ করে। সে খারাপ, কেমন খারাপ? একবারে অসহনীয়, খুব বেশি খারাপ। তাহলে সেটা কি? বিশেষণের বিশেষণ। শেষ তো। যেমন এখানে ছিল যে একটু খাবার দাও, আবার বলছে সামান্য একটু খাবার দাও। একটু যেটা ছিল সেটাই কি ছিল? বিশেষণ। আবার সেটাকে বলছে কি? সামান্য একটু খাবার দাও। অব্যয়ের বিশেষণ কেমন দেখো। অব্যয় পদ বা অব্যয় পদের অর্থকে যদি বিশেষায়িত করে সেটাই হচ্ছে অব্যয়ের বিশেষণ। যেমন ধিক্তারে, শতধিক নির্লজ্জ যে জন। এখানে ধিক, আহ, এগুলো কি? ছি, এগুলো কি? এগুলো হচ্ছে তোমার অব্যয়। ধিক, আহ, তারপর ধরো ছি, এগুলো কি? এগুলো হচ্ছে অব্যয়। এখন দেখো ধিক তারে, তাহলে এটা কি? এটা অব্যয়। বলছে কি? শতধিক, শতধিক, এই যে এটা তো অব্যয়, তাহলে যে শত, শত তাহলে কি বলো তো? শত তাহলে অব্যয়ের বিশেষণ। বুঝা গেছে? শত তাহলে অব্যয়ের বিশেষণ। ছি, তুমি এই খারাপ কাজটা করতে পারলা, তো ছির সাথে তুমি ধরে বললা শত ছি, যদিও বলা হয় না এভাবে, হাজার ছি, লক্ষ ছি। বুঝতে পারছো? যখন তুমি অব্যয়কে কি করবা? অব্যয়কে বিশেষায়িত করছো, সেটা হচ্ছে অব্যয়ের বিশেষণ। হ্যাঁ, বাংলা সিনেমা। ছি, তুমি এত নীচ। তাহলে ওখানে আমি কি বললাম? হ্যাঁ, হাজারো ঘৃণা। আচ্ছা, যাই হোক, শত ছি, তুমি এত নীচ। যাই হোক, বাক্যের বিশেষণ পুরো একটা বাক্যকে মডিফাই করবে। কিরকম দেখো, কোনো পদকে করবে না সে, সে সম্পূর্ণ বাক্যকে করবে। যেমন দেখো, দুর্ভাগ্যক্রমে আজ সারাদিন ইলেকট্রিসিটি ছিল না। দেখো তো, দুর্ভাগ্যক্রমে বাদ দাও, আজ সারাদিন ইলেকট্রিসিটি ছিল না, তাহলে কি হচ্ছে? এই পুরো বাক্যটাকে মডিফাই করছে কে? বিশেষায়িত করছে কে? দুর্ভাগ্যক্রমে। তাহলে এটা কি? এটা হচ্ছে বাক্যের বিশেষণ। বাস্তবিকই আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন। এই পুরোটা বাক্যকে এই বাস্তবিকই দ্বারা আমরা কি করেছি? বিশেষায়িত করেছি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বাক্যের বিশেষণ। নির্ধারক বিশেষণ দ্বিরুক্ত শব্দ ব্যবহার করে যখন, এটা ছিল না ওখানে, তো এটা দেখো, এটা হচ্ছে কি? দ্বিরুক্ত শব্দ, এটা ইন্টারে ছিল এজন্য এখানে দিলাম। দ্বিরুক্ত শব্দ ব্যবহার করে যখন একের বেশি কোনো কিছুকে বোঝানো হয় তাকে নির্ধারক বিশেষণ বলে। যেমন যেমন ধান, আমি যখন বলবো রাশি রাশি ভাড়া ভাড়া ধান, তখন এটাকে কি মনে হচ্ছে? যে অনেক বেশি। তো রাশি দ্বিরুক্ত মানে কি? দুইবার উক্ত, দুইবার উক্ত হয়েছে এমন, দুইবার বলা হয়েছে এমন। আমি যদি বলি রাশি ধান, হচ্ছে না। কিন্তু আমি যখন বলছি রাশি রাশি ধান, ভাড়া ভাড়া ধান, রাশি রাশি ভাড়া ভাড়া ধান, তখন কি হচ্ছে? তখন হচ্ছে তোমার একসাথে অনেক বেশি বুঝাচ্ছে, একসাথে অনেক বেশি বুঝাচ্ছে। লাল লাল কৃষ্ণচূড়ায় গাছ ভরে আছে, তাহলে এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো নির্ধারক বিশেষণ। আচ্ছা, তোমরা যারা 29 তারিখে আসবা, 29 তারিখ রাত 9টায়, তাই তো? তোমাদের সেশনটা, তোমাদের সবার সাথে আমরা কথা বলবো 29 তারিখ রাত 9টায়। যারা নতুন ভর্তি হচ্ছ, নতুন ভর্তি হবে, যারা সব কিছু মিলে তাল মিলাতে পারছো না, তাদের সাথে হচ্ছে আমরা 29 তারিখ রাত 9টায় বসবো। এরপর দেখো বিশেষণের অতিশয়ন। বিশেষণের অতিশয়ন কি জিনিস? সেটা হচ্ছে আমরা কি করি, অনেক সময় ঝগড়া লাগি যে কে ভালো। ঝগড়া লাগি কিনা, যে রোনালদো ভালো নাকি মেসি ভালো, অথবা কাছে কে ভালো, কাছে থেকে বড়, কাছে থেকে লম্বা, হ্যাঁ, কাছে থেকে মেধাবী, কাছে থেকে গাধা, কাছে থেকে শয়তান বেশি। এগুলো নিয়ে কি করি? আমরা ঝগড়া লাগি, ঝামেলা করি। তো এটা হচ্ছে তোমার বিশেষণের
অতিশায়ন। তো বিশেষণের অতিশায়নটা একটু খেয়াল করো। বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য বা সর্বনাম পদের মধ্যে তুলনা বুঝায়। আবার দেখো, বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য বা সর্বনাম পদের মধ্যে, মেসি রোনালদো কি বিশেষ্য, একটা নাম একটা নাম বিশেষ্য। আমি বললাম পদের মধ্যে তুলনা, মেসির চেয়ে কে ভালো, রোনালদো ভালো। মেসির চেয়ে কে লম্বা, রোনালদো লম্বা। মেসির চেয়ে কে সেরা, সরি রোনালদোর চাইতে কে সেরা, মেসি সেরা। তাহলে কি হলো, এটাকেই বলছে বিশেষণের অতিশায়ন। বিশেষণের অতিশায়ন দেখো, বাংলা শব্দের বা তদ্ভব শব্দের অতিশায়ন পাচ্ছি আমরা, আর হচ্ছে তৎসম শব্দের অতিশায়ন পাচ্ছি। যেহেতু বাংলাতে প্রচুর তোমার তৎসম শব্দ আছে, হ্যাঁ তুলনাবাচক, দেখো তাহলে এখানে যে যে তুলনা করছে এই শব্দগুলো যেগুলো বাংলা সেগুলো আমরা জানবো, একইভাবে যেগুলো তৎসম শব্দ সেগুলো আমরা জানবো। কিরকম, বাংলা শব্দের বা তৎসম শব্দের অতিশায়ন কি দেখো, দুইয়ের মধ্যে অতিশায়ন বুঝাতে, দুইয়ের মধ্যে চাইতে, হইতে, হতে, থেকে, চেয়ে, অপেক্ষা ইত্যাদি কি হয়, ব্যবহৃত হয়। যেমন গরুর থেকে ঘোড়ার দাম বেশি, বাঘের চেয়ে সিংহ বলবান। তাহলে এগুলো কয়জনের মধ্যে, দুইজনের মধ্যে। বিশেষণের অতিশায়ন, জসিম, খেয়াল করো, আমি বললাম জসিমের চেয়ে মোর্শেদ, আচ্ছা না, মোর্শেদের চেয়ে জসিম মেধাবী। তাহলে এই যে দুইজনের মধ্যে তুলনা করলাম, সেই তুলনাটা কি দিয়ে, চেয়ে না? এটাই হচ্ছে বিশেষণের, এই যে আমি বললাম সে মেধাবী, জসিম মেধাবী, এখানে মেধাবীটা কি বলো তো, মেধাবী হচ্ছে বিশেষণ, তাই তো, মেধাবী হচ্ছে বিশেষণ। হ্যাঁ, তাহলে দুইজন তো মেধাবী, ঠিক আছে, কিন্তু কার চেয়ে কে বেশি মেধাবী, চেয়ে দিয়ে কি বললাম, মোর্শেদের চেয়ে জসিম মেধাবী। তাহলে এই যে বিশেষণ, একজনের চেয়ে একজন বেশি বললাম, এই যে এই চেয়ে, এটাই হচ্ছে তোমার বিশেষণের অতিশায়ন। তাহলে দেখো, বাংলা শব্দের বা তৎসম শব্দের অতিশায়ন কি দেখো, বহুর মধ্যে অতিশায়নে বিশেষণের পূর্বে সব চাইতে, সব থেকে, সবচেয়ে, সর্বাধিক ইত্যাদি শব্দ ব্যবহৃত হয়। আর একটু আগে আমরা যখন দুইয়ের মধ্যে দিয়ে দেখেছিলাম তখন কি ছিল, এটা কোনো প্রকারভেদের মধ্যে না, এটা জাস্ট পড়াচ্ছি, এগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসতে পারে, এজন্য। আমরা একটু আগে যখন পড়েছিলাম, যখন দুইয়ের মধ্যে দেখেছিলাম, তখন আমরা দেখেছিলাম চেয়ে, থেকে, তাই না, চেয়ে, চাইতে, হতে, থেকে, এর চেয়ে বেশি, এর চাইতে এটা ভালো, ওটার চেয়ে ওটা ভালো, ওটার থেকেও ওটা কম ভালো, হ্যাঁ এগুলো। তো যখন অনেকের মধ্যে হবে তখন সব যুক্ত করে দিবে, যে সব চাইতে এটা ভালো, সব থেকে সে সেরা, সবচেয়ে সে ভালো, তাই না? তাহলে দেখো, তোমাদের মধ্যে করিম সবচেয়ে বুদ্ধিমান। আচ্ছা, আমরা এখানে করিমের জায়গায় আমরা পিনাক লিখি, হ্যাঁ, যাই হোক, তোমাদের মধ্যে পিনাক সবচেয়ে বুদ্ধিমান। আবার দেখো, পশুর মধ্যে সিংহ সর্বাপেক্ষা বলবান। তাহলে এই যে সবচেয়ে, সর্বাপেক্ষা, এগুলো কিসের, এগুলো হচ্ছে বহুর মধ্যে অতিশায়ন। প্রশ্নটা এভাবে আসে যে বাংলা শব্দে দুইয়ের মধ্যে অতিশায়নের ক্ষেত্রে, হ্যাঁ বিশেষণের যে কোন বিশেষণ বসে, বুঝতে পারছো, দুইয়ের মধ্যে, বহুর মধ্যে অতিশায়নে বিশেষণের পূর্বে কোনটি বসে, আমার কথাটা বুঝছো? ধরো বহুর মধ্যে কি কি, সবচাইতে, সব থেকে, সবচেয়ে, সর্বাধিক। তাহলে দুইয়ের মধ্যে কোনটা ছিল, চাইতে, হতে, হতে। আচ্ছা, এখানে কি কেউ আছো যে পেঁচাই গেছো সব মিলে, হিজিবিজি হয়ে গেছে, এরকম কেউ আছো?
আচ্ছা, যারা পেঁচে গেছো তাদের ক্ষেত্রে আমি বলি, এখানে আমরা এতক্ষণ যেটা করছিলাম সেটা হচ্ছে, প্রথমে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে বিশেষণের প্রকারভেদ পড়ছিলাম। আমরা যেটা যেটা দেখেছি, আবারও বলছি, আমরা যেটা যেটা দেখেছি সেটা হচ্ছে আমরা বিশেষ্য কাকে কাকে তোমার মডিফাই করে, বিশেষ্যকে করে, বিশেষ্যকে করলে সর্বনামকেও করে, এটা আমরা বুঝতে পেরেছি, তাই না? এবং এটাকে আমরা কি বলেছিলাম? এটাকে আমরা বলেছি নাম বিশেষণ। এটা হচ্ছে নাম বিশেষণ। লতা ভালো, সে ভালো, তাহলে ভালো একবার লতাকে করছে বিশেষ্যকে, আর একবার হচ্ছে সর্বনামকে, এটা ছিল নাম বিশেষণ। আর হচ্ছে যারা বুঝো নাই তাদের জন্য এক এক মিনিটের জন্য দেখো, আরেকটা ছিল ভাব বিশেষণ। ভাব বিশেষণ কাকে কাকে ছিল? তোমার বিশেষ্য আর সর্বনাম বাদে বাকি সবাইকে। তাহলে বাকি সবাই কে কে? বিশেষণ নিজে, বিশেষণ নিজে, তাহলে আর কি থাকে? ক্রিয়া থাকে, অব্যয় থাকে, আর কি ছিল? আর ছিল বাক্য, আর ছিল বাক্য। এগুলো ছিল ভাব বিশেষণ, এগুলো তোমরা বুঝে গেছো। যেমন সে ভালো, সে খুব ভালো, এটা কি ছিল? বিশেষণ। আবার কি করছে? সে বিশেষণকেই কি করছে? মডিফাই করছে। সে ভালো, সে খুব ভালো, ক্রিয়া। সে কেমন পড়াই? পড়ানোটা একটা কাজ, সে দ্রুত পড়াই। অব্যয়, অব্যয় কি ছিল? যে শতধিক যেটা বলেছিলাম, অব্যয়কে মডিফাই করছে শত দিয়ে। বাক্য, দুর্ভাগ্যক্রমে আজ কি কারেন্ট ছিল না সারাদিন। এটুক পড়ানোর পরে কোথায় আসছি দেখো, এটুক পড়ানোর পরে বিশেষণের অতিশায়নে আসছি। রেকর্ড হচ্ছে, টেনশন করার দরকার নাই। এটুক এবার বুঝছো কিনা দেখো, এটুক বুঝছো কিনা? এটুক বুঝছো না সবাই? এতক্ষণ যাদের সমস্যা ছিল, বুঝছো? ওকে, এখন পড়ছি বিশেষণের অতিশায়ন। বিশেষণের অতিশায়ন কি? যেমন ধরো দুইজনই ভালো, তখন দুইজন যখন ভালো বলছি, ভালোটা কি? বিশেষণ। এখন কার চাইতে কে ভালো, এটা যখন বলছি সেগুলো হচ্ছে তোমার বিশেষণের অতিশায়ন। তো বিশেষণের অতিশায়ন আমরা কি কি পাচ্ছি? বাংলা পাচ্ছিলাম, আর কি পেয়েছি? তৎসম পেয়েছি। বাংলা শব্দের মধ্যে অতিশায়নের জন্য কি কি ব্যবহার হয়? চেয়ে, চাইতে, এগুলো। আর হচ্ছে এগুলো হচ্ছে দুইয়ের মধ্যে। আবার দেখো বাংলা শব্দের মধ্যে আবার কি দেখছে? দুইয়ের মধ্যে অতিশায়নে জোর দিতে গেলে মূল বিশেষণের আগে অনেক, অধিক, বেশি, অল্প। যেমন পদ্মফুল গোলাপের চাইতে বেশি সুন্দর, এটা কখন? এটা হচ্ছে যখন জোর দিচ্ছি। চাইতে তো বলছি, আবার কি বলছি? আবার বেশি সুন্দর বলছি, তাই না? ঘিয়ের চেয়ে দুধ বেশি উপকারী, কমলার চাইতে পাতিলেবু অল্প ছোট। এই যে চাইতে, চেয়ে, এগুলো আছে। আবার কি বলছি? জোর দেওয়ার জন্য বেশি বেশি, অল্প, এগুলো ওইগুলো দিলাম। এই তো, তাহলে বাংলাটা আমাদের শেষ। তৎসম শব্দ, দুইয়ের মধ্যে তুলনা বুঝালে বিশেষণে শেষে তর, বহুর মধ্যে তুলনা বুঝালে বিশেষণের শেষে তম। তাহলে আমরা মনে রাখবো কিভাবে? তৎসম শব্দের অতিশায়নে কি বসে? তৎসম তরতম। মনে থাকবে? তাহলে তরতম যদি মনে রাখো, বাকি সবগুলো কি ছিল? বাকিগুলো ছিল বাংলা। তাহলে তৎসম তরতম, এটা মনে রাখলেই হয়ে যাচ্ছে, শেষ। তাহলে দুইয়ের মধ্যে বুঝালে তর, কিরকম তর? যেমন গুরু, গুরুতর, গুরুতম। যেমন দীর্ঘ, দীর্ঘতর। দুটার মধ্যে ধরো দীর্ঘতর নদী কোনটা, দীর্ঘতম নদী কোনটা? তাহলে পদ্মা বাংলাদেশের কি নদী? দীর্ঘতম নদী। কারণ কি? পদ্মাকে আমরা অন্য আরো যত নদী আছে সেগুলোর সাথে কি করছি? কম্পেয়ার করছি, তাই না? কম্পেয়ার করছি যখন, তাহলে দেখো দীর্ঘ, দীর্ঘতর, দীর্ঘতম। তাহলে গুরুতর, দীর্ঘতর, তাহলে এটা কতজনের মধ্যে? দুইয়ের মধ্যে। আর বহুর মধ্যে তখন কি বসলো? তম। দুই হচ্ছে তর, তম।
বহুর মধ্যে তুলনা বুঝালে বিশেষণের শেষে এটা অনেক সময় আসে ইষ্ঠ প্রত্যয় যুক্ত হয়। কিরকম ইষ্ঠ প্রত্যয়? এই দেখো লঘু, লঘিয়ান, লঘিষ্ঠ, অল্প, কনিয়ান, কনিষ্ঠ। তাহলে এখানে দেখো বহুর মধ্যে যখন বুঝিয়েছে তখন কি যুক্ত হয়েছে? ইষ্ঠ প্রত্যয় যুক্ত হয়েছে। অব্যয়পদ, আমরা কোথায় চলে আসছি? আমাদের সব্যয় অলরেডি কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। না, সব্যয় শেষ হয় নাই, ক্রিয়া বাকি আছে। অব্যয়ে চলে আসছি। দেখো অব্যয় শব্দকে আমরা যেটা ভাঙলে যেটা পাই সেটা হচ্ছে ন ব্যয়, অর্থাৎ যার কোনো কি নেই, ব্যয় নেই, মানে যেটা কোনো কি হয় না, পরিবর্তন হয় না। যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না তাকে কি বলে? অব্যয়পদ বলে। বিভক্তি যুক্ত হয় না, তাহলে পরিবর্তন হয় না, এটা কেন বলেছে? কারণ অব্যয়ের সাথে কি হচ্ছে না? বিভক্তি যুক্ত হচ্ছে না। পুরুষ বা বচন বা লিঙ্গ ভেদে কোনো রকম পরিবর্তন হয় না। অব্যয়ের সাথে কখনো দেখেছো বিভক্তি যুক্ত হয়েছে? বা পুরুষ বা বচন বা লিঙ্গ ভেদে কি হচ্ছে না? পরিবর্তন হচ্ছে না। বাংলা ভাষায় আমরা কত ধরনের অব্যয় শব্দ পাচ্ছি? 3 ধরনের। কোথায়? বাংলা ভাষায়। কিরকম? বাংলা অব্যয়, তৎসম অব্যয়, বিদেশি অব্যয়। এটা কিন্তু অব্যয়ের প্রকারভেদ না। আবারও দেখো, এটা কি না? অব্যয়ের প্রকারভেদ না। এটা কি? এটা হচ্ছে আমরা যে অব্যয়গুলো বাংলা ভাষায় ব্যবহার করি, আমরা পড়েছো না, মানে শব্দগুলো আমরা কতগুলো পেয়েছিলাম? বিদেশি পেয়েছিলাম, তারপর হচ্ছে তৎসম শব্দ পেয়েছি, তদ্ভব পেয়েছি, তাই না, দেশি পেয়েছি। ঠিক এরকম যেই অব্যয়গুলো ব্যবহার হয় বাংলা ভাষায় সেগুলো আমরা 3 রকম পাচ্ছি। 3 রকম কি কি? বাংলা অব্যয় শব্দ পাচ্ছি, তৎসম অব্যয় শব্দ পাচ্ছি, বিদেশি অব্যয় শব্দ পাচ্ছি। তাহলে তুমি কি করবা? তুমি বাংলা আর বিদেশিগুলো মুখস্থ করবা, বাকি যেগুলো আসবে সেগুলো কি? সেগুলো হচ্ছে তৎসম। তাহলে বাংলা কিভাবে মুখস্থ করবা? দেখো, হ্যাঁ না একসাথে তো মনে রাখতে পারবা, হ্যাঁ না আর আবার ও। তাহলে এটা কি মনে রাখবা? ধরো তোমার সাথে কেউ একদম ঝামেলা করছে, প্রতারণা করছে, কিন্তু আবার করতে চাইতেছে, তাহলে কি বলবা? হ্যাঁ, আবারও, আর না। কি করবা? আবার মনে করো তো, আবার আবার মনে রাখো, হ্যাঁ, আবারও, আর না। ঠিক আছে? তাহলে বাংলা অপশব্দই মনে থাকবে কি না? আর না, আবারও, আর না। তৎসম অব্যয় দেখো, তৎসমগুলো আমি পড়বো না, একটাও পড়বো না। কেন? কারণ হচ্ছে বলেছিলাম বিদেশি অব্যয় শব্দ মনে রাখতে। আলবত, আবার ও বলেছি না। বিদেশি অব্যয় শব্দ দেখো, আলবত, বহুত, খুব, সাবাস, খাসা, মাইরি, মারহাবা। তাহলে মাইরি মারহাবা একসাথে ম দিয়ে। তারপর হচ্ছে খুব আর খাসা একসাথে মনে রাখতে পারো, খুব খাসা। হ্যাঁ, তারপর হচ্ছে আলবত, বহুত, লাস্টে দুটাতে ত আছে, সাবাস। ওকে, তাহলে যদি আসে নিচের কোনটি বাংলা অব্যয় শব্দ নয়? কোনটা? নিচের কোনটি বাংলা অব্যয় শব্দ নয়? খুব, ভেরি গুড। তাহলে আমরা অব্যয়ের কত রকম পেলাম? 3 রকম পেলাম। আর তৎসম হচ্ছে যদি, যথা, সদা, সহসা, হঠাৎ, অর্থাৎ, দৈবাৎ, বরং, পুনশ্চ, আপাতত, বস্তুত। তার মানে যতগুলো আছে এগুলো সবগুলোই হচ্ছে তোমার তৎসম অব্যয়। এবং
ও সুতরাং এই দুটি অব্যয় শব্দ তৎসম। একটু খেয়াল করো, এবং এবং সুতরাং এ দুটো কি তৎসম শব্দ, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। তবে এই দুটি অব্যয় শব্দের অর্থ বাংলা ভাষায় এসে কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এবং মানে আমরা কি ব্যবহার করি, এবং ও হিসেবে, তাই না? এবং তারপর হচ্ছে সুতরাং। সুতরাং মানে অত্যন্ত বা অবশ্যই। দেখো, আর আমরা কি এটা সুতরাং সংস্কৃত অর্থ ছিল অত্যন্ত বা অবশ্যই, কিন্তু আমরা কি বলি, আমরা বলি অতএব। তার মানে এগুলো বাংলায় যখন আসছে তখন কি হয়ে গেছে, অর্থ চেঞ্জ হয়ে গেছে। তাহলে দেখো, এবং আর সুতরাং, এবং এর অর্থ ছিল এমন, আর আমরা বলি ও। সুতরাং এর অর্থ ছিল অত্যন্ত বা অবশ্য, আর সুতরাং এখানে হচ্ছে অতএব। চলে আসছি অব্যয় পদের প্রকার ভেদে। দেখো, অব্যয় পদ মূলত 4 প্রকার। কি কি? সমুচ্চয়ী অব্যয়, অনন্যয়ী অব্যয়, অনুসর্গ অব্যয়, অনুকার বা ধনাত্মক অব্যয়। এখন আসো, এই 4 প্রকারের মধ্যে আবার দেখো, তোমার খেয়াল করো, প্রথমেই আমরা যেটা আসছি সেটা হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। যে অব্যয় পদ একাধিক পদের বা বাক্যাংশের বা বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে সমুচ্চয়ী অব্যয় বলে। এই সম্পর্ক সংযোজন, বিয়োজন বা সংকোচন যে কোনোটি হতে পারে। তাহলে কি বলছে, সমুচ্চয়ী অব্যয় কি করে, একাধিক পদের বা বাক্যাংশের বা বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তাহলে দেখো, সমুচ্চয়ী অব্যয় সমুচ্চয়ী অব্যয় দেখো, সংযোজক অব্যয়। আমরা একটু আগে কি কি বলেছিলাম, সে কি কি করবে দেখো তো, সে সংযোজন করবে, বিয়োজন করবে, আবার কি করবে, সংকোচন করবে। তাহলে আমরা কি পাচ্ছি, সংযোজক অব্যয় পাচ্ছি, তারপর হচ্ছে বিয়োজক অব্যয় পাচ্ছি, আর কি পাচ্ছি, সংকোচক অব্যয় পাচ্ছি। আবার দেখো, এখানে আমরা অব্যয়পদ কত প্রকার পেয়েছি, 4 প্রকার। 4 প্রকারের মধ্যে এই যে সমুচ্চয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয় কি করেছিল, সে বাক্যের মধ্যে বিভিন্ন পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটিয়েছে। সে এই যে ঘটিয়েছে, আমরা তাহলে কত প্রকার পেলাম, সমুচ্চয়ী অব্যয় কত প্রকার পেয়েছি, 3 প্রকার। কি কি? সংযোজক, তারপর বিয়োজক, তারপর কি পেলাম, সংকোচক। তাহলে আমরা প্রথমে কোন 3টা পড়ব, সমুচ্চয়ী অব্যয়ের এই 3টা পড়ব। কেউ কি এলোমেলো হয়ে গেছো? প্রথমে এই 3টা পড়ব সমুচ্চয়ী অব্যয়ের, তারপর বাকিগুলো পড়ব, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে আসছি সংযোজক অব্যয়। উচ্চ পদ ও সামাজিক মর্যাদা সকলেই চাই। ভালো চাকরি ও সুন্দর বউ সকলেই চাই। তাহলে দেখো তো, সে কি একটা চাই নাকি 2টা চাই? এখানে সে কি শুধু ভালো চাকরি চাইছে নাকি 2টাই চেয়েছে, সুন্দর বউ চেয়েছে? তাহলে 2টোই চেয়েছে। তাহলে 2টোই যখন চেয়েছে, তাহলে কি করেছে, সংযোগ করেছে কিনা? আবার দেখো, তিনি সৎ তাই সকলে তাকে শ্রদ্ধা করে। তাই অব্যয়টি তিনি সৎ এবং সকলেই তাকে শ্রদ্ধা করে, এই দুটোর মধ্যে কি ঘটিয়েছে, সংযোগ ঘটিয়েছে। তাহলে এখানে এই যে ও, তাই, এগুলো তাহলে কি অব্যয়, সংযোজক অব্যয়। যেমন ও, আর, তাই, অধিকন্তু, সুতরাং ইত্যাদি, এগুলো হচ্ছে সংযোজক অব্যয়। এক্ষেত্রে ধরো একটা অব্যয় কিন্তু অন্য কাজেও ব্যবহৃত হতে পারে, তখন তোমাকে যেটা করবে, এরকম বাক্য দিলে তুমি তখন সেটা চিহ্নিত করবা।
এবার আসো বিয়োজক অব্যয়। ইমতি কিংবা শাওন এই কাজ করেছে। কি কাজ করেছে সেটা আমি এখন বলবো না। এখন দেখো তো, ইমতি করছে নাকি শাওন করছে, নাকি দুইজন করেছে? এখানে দুটো নাম, কিন্তু দুইজনই কাজটা করে নাই, যে কোনো একজন করেছে। হ্যাঁ, তাহলে এই যে কিংবা দ্বারা কি করছি, কিংবা দ্বারা কি হচ্ছে, ইমতি বা শাওন এদের যে কোনো একজনকে বুঝাচ্ছে। তাহলে দেখো, তাহলে এই যে বিয়োজক অব্যয়টা সে কি করবে, সে হচ্ছে একাধিক শব্দ বা বাক্য মধ্যে সে কি করবে, বিকল্প নির্দেশ করবে। বিকল্প নির্দেশ করবে, হয় ইমতি নাই শাওন, দুইজন না। ঠিক আছে? যেমন ধরো তোমরা মানে শাড়ি কিনতে যাবা বোর জন্য, এখন সে বলছে কি নীল শাড়ি নিতে, তোমার পছন্দ হয়েছে লাল। এখন তুমি লাল কিংবা নীল এই দুটার মধ্যে ঝামেলায় পড়ে যাবা, কোথায় গিয়ে, মার্কেটে গিয়ে। তাহলে লাল কিংবা নীল যে কোনো একটা নিবা, দুইটা কিন্তু তুমি কি নিতে পারবা না। তবে তুমি ক্যাডার হইলে নিতে পারবা, টাকা পয়সা থাকবে, তাই না? তাহলে ইমতি বা শাওন এদের যে কোনো একজন করেছে, আরেকজন করেনি। তাহলে এটা আমরা বুঝে গেছি বিয়োজক অব্যয়টা কি। ঠিক আছে? যেমন ধরো মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। হয় তুমি মন্ত্র সাধন করবা, মানে ব্যায়াম ট্যায়াম করবা, ঠিকভাবে খাদ্যাভ্যাস তারপরে সবকিছু ঠিকঠাকভাবে রাখবা, আর না হলে কি হবে, শরীর পতন ঘটবে। তাহলে দেখো সম্পর্কটি বিয়োগাত্মক, একজন করলে অন্যজন করেনি। হ্যাঁ, তাহলে এরকম কিংবা, বা, অথবা, নতুবা, না হয় নয়তো। তাহলে আমরা কিংবা এখানে পেয়েছি কিনা দেখো তো, পেয়েছি। এরকম আরো সবগুলোই বা, অথবা, নতুবা, না হয় নয়তো, এগুলো হচ্ছে বিয়োজক অব্যয়। তিনি শিক্ষিত কিন্তু অসৎ। আমরা এখানে তাকে কি করলাম বলো তো, বড় করলাম। কিন্তু কিন্তু বলে আবার কি করে দিলাম, মানে কিন্তু বলার পর সাথে সাথে অন্যজন বুঝে যাবে যে এটার মধ্যে সমস্যা আছে। তিনি শিক্ষিত কিন্তু, আর কিছু বলা লাগে নাই, দেখো আর কিছুই বলা লাগে নাই, সে বুঝে গেছে শিক্ষিত মানে এটার মধ্যে কি আছে, কিন্তু বলার সাথে সাথে এটার মধ্যে সমস্যা আছে। ঠিক আছে? তাহলে দেখো, আচ্ছা এটা এমনি বলা, যে টাকার কথা বলাটা এমনি বলছি, সম্মান তো আসলে কোন জায়গায় নাই, সম্মান তো সব পেশাতেই আছে, তাই না? তারপর দেখো তিনি শিক্ষিত কিন্তু অসৎ, এটা অনেকটা কিসের মতো, যেমন ধরো ছেলে কত পার্সেন্টই ভালো, একটা অ্যাড ছিল, তোমরা দেখছো কিনা জানি না, যে ছেলের 90.99% কি ভালো, শুধু একটাই দোষ, ছেলে কোথায় যায়, নাইট ক্লাবে যায়, এরকম একটা অ্যাড ছিল। হ্যাঁ, তাহলে দেখো এখানে শিক্ষিত ও অসৎ দুটোই কি সত্য, কিন্তু শব্দগুলোর মধ্যে সংযোগ ঘটেনি। কি করেছে, কারণ বৈশিষ্ট্য দুটো একরকম নয়, বরং কি ধর্মী, বিপরীত ধর্মী। তিনি অসৎ বলে শিক্ষিত বাক্যাংশটির কি ঘটেছে, ভাবের সংকোচ ঘটেছে। তুমি একজনকে খুব উপরে তুলে দিলা, তারপর বললা যে সে কি আসলে ভেতরে ভেতরে মানুষটা কি খুব খারাপ। হুম, তিনি বিদ্বান অথচ কি নয়, অথচ সৎ ব্যক্তি নয়। ঠিক আছে? আমরা অনেক, তোমরা তোমরা না, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কৃতকার্য হতে পারিনি। কি হলো, এই কিন্তুটা দিয়ে কি হলো, এই যে কৃতকার্য হতে পারে নাই, সে চেষ্টা করছে, এটা অনেক মানে বড় করে হাইলাইট করলাম, এরপরে হলো কি সে কৃতকার্য হতে পারে নাই। বললাম সে বিদ্বান কিন্তু অহংকারী। তাহলে এখন আসো, আমরা যে পড়লাম কোন অব্যয়টা পড়লাম, সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয়ের আমরা 3টা পড়লাম, সেই 3টা বুঝছো কিনা সবাই? সংযোজক, বিয়োজক, তারপর হচ্ছে সংকোচক।
এটা আমরা কোথায় পেলাম? সমুচ্চয়ী। নেক্সট আসো, এরকম কিন্তু, বরং, তথাপি, যদ্যপি। অনন্যই অব্যয়, যেসব অব্যয়পদ নানা ভাব বা অনুভূতি প্রকাশ করে তাদেরকে অনন্যই অব্যয় বলে। তুমি খুশি হয়ে গেছো, কান্না পাচ্ছে, যেটাই হোক, এই ভাবটা বা অনুভূতিটা তোমার যে অব্যয় দ্বারা প্রকাশ পাবে সেটাই হচ্ছে তোমার অনন্যই অব্যয়। এগুলো বাক্যের অন্য কোনো পদের সঙ্গে কোনো সম্পর্ক না রেখে স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয়। কিরকম? উচ্ছ্বাস প্রকাশে, মরি মরি কি সুন্দর সকাল। তাহলে দেখো অনন্যই অব্যয় কোনগুলো? যেগুলো তোমার ভাব বা অনুভূতি প্রকাশ করবে। ঠিক আছে, দেখো স্বীকৃতি বা অস্বীকৃতি প্রকাশে, হ্যাঁ আমি যাব, না তুমি যাবে না। তারপর হচ্ছে সম্মতি প্রকাশে, আমি আজ নিশ্চয়ই যাব। অনুমোদন প্রকাশে, এত করে যখন বললে বেশ তো আমি আসব। এই যে সমর্থন প্রকাশে, আপনি তো ঠিকই বলেছেন। তাহলে এগুলো আমরা কি অব্যয় পড়লাম? এগুলো হচ্ছে সবগুলো অনন্যই অব্যয়। ছি ছি তুমি এত খারাপ, আমরা একটু আগে যখন বিশেষণ পড়েছিলাম তখন কি দেখেছিলাম? এই ছি ছি এই অব্যয়কে কি করেছিল? সে বিশেষায়িত করেছিল। কি দিয়ে? শতধিক দিয়ে, তাই না? শত দিয়ে ছিল কি? ধিক ছিল। ছিছির বদলে সেখানে কি ছিল? ধিক ছিল। এই ধিককে শত দিয়ে কি করেছিল? বিশেষায়িত করেছিল। অনুসর্গ অব্যয়, তোমার যত অনুসর্গ আছে সবগুলো যখন বাক্যে ব্যবহৃত হয় সেগুলোই তোমার কি? অনুসর্গ অব্যয়। যে অব্যয় অনুসর্গের মতো ব্যবহৃত হয় তাকে অনুসর্গ অব্যয় বলে। যেমন দেখো, ওকে দিয়ে এ কাজ হবে না, এখানে দিয়ে কি? তৃতীয় বিভক্তির মতো কাজ করছে। আবার কি বলছে? ওকে যে কর্মকারক তা নির্দেশ করছে। এই দিয়ে হলো কি? অনুসর্গ অব্যয়। তাহলে দেখো এটা বুঝছো কিনা? অনুসর্গ অব্যয়। আচ্ছা, এটা হচ্ছে আমি যখন তোমাদেরকে অনুসর্গ পড়াবো তখন আর একটু ক্লিয়ার হয়ে যাবে। বলছে যে সকল অব্যয় তোমার কি করছে? যে সকল অব্যয় তোমার শব্দ বিশেষ্য বা সর্বনাম পদের বিভক্তির মতো করে বসছে তাদেরকে অনুসর্গ অব্যয় বলে। মোট কথা যে অনুসর্গগুলো আছে এগুলোকেই তোমার যখন বাক্যে বসছে সেগুলোকে বলছে অনুসর্গ অব্যয়। যেমন ওকে দিয়ে এই কাজ কিছু হবে না, দিয়েটা এখানে কি? দিয়েটা এখানে হচ্ছে তোমার অনুসর্গ। তাহলে এটা কি অব্যয়? অনুসর্গ অব্যয়। আবার কিসের মতো কাজ করছে? বিভক্তির মতো কাজ করছে। অনুকার বা ধনাত্মক অব্যয়, শেষ হয়ে যাবে, আজকেই শেষ হবে সবকিছুই। বিভিন্ন শব্দ বা প্রাণীর ডাককে অনুকরণ করে যেসব অব্যয়পদ তৈরি করা হয়েছে তাদেরকে অনুকার বা ধনাত্মক অব্যয় বলে। এটার উদাহরণ অনেক সময় আসে যে নিচের কোনটি ধনাত্মক অব্যয়ের উদাহরণ? এটা খেয়াল করো, বিভিন্ন শব্দ বা প্রাণীর ডাক, এটার অনুকরণ কারা করছে? আমরা করেছি। তাহলে দেখো তো, অনুকার, অনুকরণ। যেমন ধরো বৃষ্টি যখন পড়ে আমরা কি বলি? আমরা বলি ঝমঝম বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি কি পড়ার সময় কি ঝমঝম ঝমঝম সাউন্ড করে? করে না। তারপর হচ্ছে বজ্রের ধ্বনি, যেমন করকর, তুমুল বৃষ্টির শব্দ ঝমঝম, স্রোতের ধ্বনি কলকল। যখন স্রোত মানে তোমরা যখন সমুদ্র কক্সবাজার যাও, সমুদ্র দেখতে যাও, তখন কি তোমরা শুধু কলকল কলকল এভাবে শোনো? না, এটা হচ্ছে এই সাউন্ডগুলোর অনুকরণে এটা কি করেছে? আমরা তৈরি করে নিয়েছি মানুষরা, তাই না? বাতাস কি বলে? শন শন। তাহলে এটা হচ্ছে অনুকার বা ধনাত্মক অব্যয়। তাহলে এটা কিভাবে মনে রাখবা? এই যে আমাদের অনুকরণ করেছে, আমরা অনুকরণ করে তৈরি করেছি যে কিরকম হতে পারে সেটাই অনুকার বা ধনাত্মক অব্যয়।
নুপুরের আওয়াজ রুমঝুম, সিংহের গর্জন গড়গড়, চিহি চিহি, কুহু কুহু, টুংটাং, এগুলো সবগুলোই হচ্ছে অনুকার বা ধনাত্মক অব্যয়। চলে আসছি ক্রিয়াপদে। হ্যাঁ, ক্রিয়া আজকে শেষ করে দিব, বেশিক্ষণ লাগবে না, অল্প সময় লাগবে। দেখো তাহলে ক্রিয়া কি তোমরা সবাই জানো, যে পদ দিয়ে কোনো কাজ করা বোঝায় সেটাই হচ্ছে তোমার ক্রিয়াপদ। তো ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে পুরুষ বা কাল অনুযায়ী ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে কি হয়, ক্রিয়া বিভক্তি ক্রিয়াপদ গঠিত হয়। যেমন পর একটি ধাতু, এটার সাথে যখন আমি এ যোগ করব, আ যোগ করব, হ্যাঁ এ যোগ করে দিচ্ছি, তখন কি হবে, সে পরে। ই যোগ করলাম, আমি কি হবে, পড়ি। ঠিক আছে, ছে যোগ করলে পড়ছে। তারপর হচ্ছে অনুক্ত ক্রিয়াপদ। অনুক্ত ক্রিয়াপদ বলতে বলছে কি, দেখো ক্রিয়াপদ বাক্যের অপরিহার্য অঙ্গ। তাহলে দেখো রমেশ আমার ভাই, তো এখানে তো নাই, এখানে কি নাই, আসলে এখানে আসলে আছে। তাহলে কি হবে, রমেশ আমার ভাই হন। ঠিক আছে, এখানে হনটা কি আছে, অনুক্ত আছে। যেমন ধরো, যেহেতু ইলেকট্রিসিটি নাই, তাহলে আমি বললাম যে আজ প্রচণ্ড গরম। এ কদিন আসলেই অনেক গরম, আজ প্রচণ্ড গরম। তাহলে এখানে তোমার ক্রিয়া কোথায়, বিষয়টা হচ্ছে অনুভূত হচ্ছে, তাই না? এটা বুঝা গেছে? তারপর দেখো এই বাক্যে কি হয়েছে, ক্রিয়াটি উজ্জ আছে, যে হয় ক্রিয়াটা কি আছে, উজ্জ আছে। তাহলে দেখো ক্রিয়ার প্রকারভেদ, ভাব প্রকাশে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। যেটা শেষ হয়ে যাবে সমাপিকা, শেষ সমাপ্ত। যেটা শেষ হয় নাই সেটা কি, অসমাপিকা। সহজ না? তাহলে যেটা শেষ সেটা সমাপিকা, যেটা শেষ হয়নি সেটা অসমাপিকা। কিরকম, সমাপিকা ক্রিয়া, বাবু ঘুমাচ্ছে। তাহলে দেখো শেষ কিনা বাক্যটা, আর কোনো ঝামেলা নাই না, যেহেতু ঘুমাই গেছে বাচ্চা। তারপর তোমরা ক্লাস করছো, তোমরা খেয়েছো, তোমরা পরীক্ষা দিয়েছো, কি হলো, শেষ সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া, সে বিয়ে করে, বিয়ে করে কি, বিয়ে করে, এরপর কি, বিয়ে করে কি পাল্টে গেছে, যোগাযোগ অফ করে দিয়েছে, কোনটা, তোমাকে কষ্ট দিয়েছে, সুখে আছে, যেটাই হোক, যদি বলি সে বিয়ে করে সুখে আছে, তখন কি হলো, তাহলে এটাই হচ্ছে তোমার কি, অসমাপিকা ক্রিয়া। সাধারণত অসমাপিকা ক্রিয়ার শেষে দেখো ইয়া, ইলে, ইতে, এ, লে, তে, এই বিভক্তিগুলো যুক্ত থাকে। কিরকম, সে বিয়ে করে, তাহলে এখানে এই যে করে, তাহলে কোনটা যুক্ত আছে, কোন বিভক্তি, এই বিভক্তি। প্রভাতে সূর্য উঠলে, উঠলে কি, প্রভাতে সূর্য উঠলে আমরা 6M ক্লাবে জয়েন করব, এই তো। বুঝে গেছে? তাহলে সমাপিকা অসমাপিকা ক্রিয়া খুবই সহজ আসলে। তারপর আসো কর্মের উপস্থিতিতে। এখন আসো এই কর্ম নিয়ে অনেকের ঝামেলা হয়। কেন ঝামেলা হয়, আমরা সাধারণত বলে থাকি কি, কাজকর্ম কিছু কর, কাজকর্ম মানে ক্রিয়াটাকে আমি ছোটবেলায় মনে করতাম ক্রিয়াটাই হচ্ছে কি, কর্ম। আসলে ক্রিয়াটা কি কর্ম, ক্রিয়া মানে কাজ, কাজ মানেই কি কর্ম। মানে এত শব্দ থাকতে আসলে কর্ম দেয়া লাগলো কেন, আসলে তো এটা হচ্ছে কি, অবজেক্ট, তাই না? তাহলে দেখো ক্রিয়া মূলত কি না, এখানে এই যে বলছে কর্মের উপস্থিতি, এটা মূলত কি না, কাজ না। এই কর্মের সাথে ক্রিয়ার কোনো কি নাই, সম্পর্ক নাই। তাহলে দেখো সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, এই তিনটা আমরা একসাথে পড়বো। এজন্য
এখানে রেখেছি। তাহলে দেখো ধরো কর্মটা কি, তাহলে কর্তা যাকে আশ্রয় করে তোমার কাজটা করে সেটাই। এখন আমি যদি বলি সে হাসে, এখানে ক্রিয়াটা কোনটা, ক্রিয়া কোনটা এখানে, হাসে। আচ্ছা দেখো তো এখানে অবজেক্ট আছে কিনা, কর্ম আছে কিনা, যে কি হাসে হবে, নাই। কি হাসে নাই। কিন্তু আমি যদি বলি সে ফুল তুলছে, ফুল তুলছে, এখানে তুলছেটা কাজ, কি তুলছে, অবজেক্ট আছে কিনা, অবজেক্ট আছে কিনা, কর্ম আছে কিনা, কর্ম আছে, তাই তো। তাহলে দেখো তো সকর্মক, স মানে সহ, এই স মানে হচ্ছে সহ, এই স মানে হচ্ছে নিজ, দন্তস্বর নিচে ব থাকলে সেটা হচ্ছে নিজ। তাহলে দেখো তো এখানে কর্ম আছে কিনা, এই যে ক্রিয়ার কর্ম আছে সেটাকে আমরা কি বলছি, সকর্মক। যে ক্রিয়ার কর্ম নাই সেটাকে আমরা কি বলছি, অকর্মক ক্রিয়া। যে ক্রিয়ার দুটো কর্ম আছে সেটাকে আমরা কি বলছি, দ্বিকর্মক ক্রিয়া। ঠিক আছে। তাহলে দেখো তো সে হাসে, তাহলে এটার কি ছিল না, কর্ম ছিল না। বা সে কাঁদে, কোনো কি নাই, এই যে কান্না, কান্না করতেছে, এটার কোনো কি নাই, এটার কোনো কর্ম নাই। তাহলে এটা কি ক্রিয়া, এটা হচ্ছে অকর্মক ক্রিয়া, তাই তো। সে ফুল দিয়েছে, তাহলে সে কি দিয়েছে, এখানে দেয়াটা হচ্ছে ক্রিয়া, কি দিয়েছে, ফুল দিয়েছে, তাহলে এই ক্রিয়াটার কি আছে, কর্ম আছে, তাহলে এটা হচ্ছে সকর্মক ক্রিয়া। বাবা পরীকে বাইক কিনে দিয়েছে, তাহলে দেখো তো বাবা কাকে দিয়েছে, পরীকে দিয়েছে, কি দিয়েছে, বাইক দিয়েছে। তাহলে আমি এখানে কয়টা কর্ম পেলাম, কয়টা কর্ম পেলাম। একটু আগে যে প্রশ্ন করেছিলে যে শুধু কি দিয়ে প্রশ্ন করলে উত্তর হবে, তাহলে এখানে আমরা আরেকটা প্রশ্নের উত্তর কি পাচ্ছি বলো তো, যে জিজ্ঞেস করেছিল, তাহলে আরেকটা পাচ্ছি আমরা কাকে। তাহলে আমরা কি করব, কোন একটা বাক্য যখন দেখব সেটাকে আগে ক্রিয়াকে কি করব, ক্রিয়াকে ধরবো আগে, ধরবো আগে, ধরার পর কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। তবে এর মধ্যেও ঝামেলা আছে, এগুলো কোথায় দেখবো আমরা, কারকের ক্লাসে পড়ব। কোথায় পড়ব, কারকের ক্লাসে পড়ব, ঠিক আছে। তাহলে দেখো বাবা পরীকে বাইক কিনে দিয়েছে, তাহলে এখানে দেখাচ্ছি কাকে দিয়েছে, পরীকে দিয়েছে, কর্ম। আচ্ছা এখানে কিন্তু বাবা না, কেন, বাবা তো কাজটা করছে, তাহলে সে কি, কর্তা। তাহলে কাকে দিয়েছে, পরীকে দিয়েছে, কি দিয়েছে, বাইক দিয়েছে, তাহলে কয়টা কর্ম পাচ্ছি আমরা এখানে, দুইটা কর্ম পাচ্ছি। তাহলে যে দিয়েছে, হ্যাঁ কিনে দিয়েছে, তাহলে কয়টা, তাহলে এই ক্রিয়াটার কয়টা কর্ম, দুইটা কর্ম। তাহলে আমরা প্রথমে ক্রিয়া যেটা পেলাম, আমরা কর্ম ছাড়াও ক্রিয়া পেয়েছি, সেটাকে আমরা বলছি অকর্মক। কর্ম সহ পেয়েছি, একটা ছিল, সেটা বলছি কি, সকর্মক। আবার কর্ম কয়টা পেয়েছি, দুটো পেয়েছি, তখন কি হচ্ছে, দ্বিকর্মক ক্রিয়া। এরপর আসো সম ধাতুজ কর্ম। তোমরা যেহেতু প্রত্যয় পড়েছ, এটা বুঝবা কিরকম। দেখো এখানে ক্রিয়া কোনটা বলো তো, বেশ এক খাওয়া খেয়েছি, এখানে ক্রিয়া হচ্ছে খেয়েছি, তাই তো, খেয়েছি, খাওয়া না তো,
খেয়েছি। তাহলে দেখো খেয়েছিটা তোমাদেরকে আমি পড়িয়েছিলাম। এখানের ধাতু বা ক্রিয়ামূল কি বলতো? ধাতু বা ক্রিয়ামূল কি ছিল? খা। ভেরি গুড, খা, তাই না? খা ছিল। এখন আসো, এটা তো কর্ম। কি খেয়েছি? বেশ এক খাওয়া খেয়েছি, তাহলে কি খেয়েছি? এটা হচ্ছে মূলত কি? কর্ম। তাহলে কর্মের ধাতু কি বলতো? এই যে খাওয়ার ধাতুটা কি তাও? খা। তাহলে ক্রিয়ার ধাতুও খা, খাওয়ার ধাতুও কি? খা। তাহলে এই ক্রিয়ার কর্মটা কেমন? সমধাতুজ বা একই ধাতুর কর্ম। এটা বুঝছো সবাই? বেশ এক ঘুম ঘুমিয়েছি, ঘুম ঘুমিয়েছি। বেশ এক হাসা হেসেছি। বেশ এক খাওয়া খেয়েছি। বেশ এক পড়া পড়েছি। তাহলে সবগুলো কি হয়েছে? সবগুলো হচ্ছে তোমার একই কর্ম, ক্রিয়ার এবং কর্মের একই ধাতু। তাহলে কি হচ্ছে? সমধাতুজ কর্ম। এবার আসো বাক্যের গঠন অনুসারে দেখো প্রযোজক ক্রিয়া, নাম ধাতুর ক্রিয়া, যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া। প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া দেখো, যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় আরেকজন করছে সেটাকে বলছে প্রযোজক ক্রিয়া। ছেলে বউ দেখবে, কিন্তু ছেলেকে বউটা কে দেখাচ্ছে? ছেলে বউ দেখবে, কিন্তু ছেলে দেখতে পারছে না, লজ্জায়। ছেলেকে বউটা দেখাচ্ছে মা। ছেলে ঘুমাবে, ছোট বাচ্চা, তাহলে ঘুমটা কে পাড়াচ্ছে? ঘুমাবে ছেলে, কিন্তু ঘুমানোর কাজটা কে করে দিচ্ছে? মানে ঘুম পাড়াচ্ছে কে? মা, তাই না? সাপ নাচে, সাপ কি করে? সাপ নিজে নাচে, কিন্তু সাপকে নাচাচ্ছে কে? সাপকে নাচাচ্ছে কে? সাপুরে, তাই না? সাপুরে। তোমরা কিন্তু অনেক কষ্ট করে ক্লাস করতেছো, তাই না? খুব কষ্ট হচ্ছে না? এই যে তোমরা ক্লাস করছো, কিন্তু করাচ্ছে কে? শিক্ষক। হ্যাঁ। তাহলে দেখো এখানে তোমার প্রযোজক কর্তা তাহলে কে? প্রযোজক কর্তা হচ্ছে যে কাজটা প্রযোজনা করবে সে, মা। মা। প্রযোজ্য কর্তা কে? ছেলে। ছেলে, ঠিক আছে? তাহলে কি করছে? কর্মটা কি দেখাচ্ছেন? বউ দেখাচ্ছেন। ক্রিয়াটা কি? তোমার হচ্ছে প্রযোজক ক্রিয়া। কেন প্রযোজক ক্রিয়া? ছেলে দেখতেছে, কিন্তু দেখাচ্ছে কে? মা। এজন্য এটাকে বলছে, এই ক্রিয়াকে, এই যে দেখাচ্ছেন, এটাকে বলছে প্রযোজক ক্রিয়া। বুঝা গেছে? তাহলে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, সাপুরে সাপ খেলাচ্ছেন, হ্যাঁ, বা সাপুরে সাপ খেলা দেখাই, তাহলে এগুলো কি হবে? সবগুলোই হচ্ছে প্রযোজক ক্রিয়ার উদাহরণ। নাম ধাতু বা নাম ধাতুর ক্রিয়া। বিশেষ্য বিশেষণ দুটোই চিনো কিনা? চেনো। বিশেষ্য বিশেষণ দুটোই চেনো। ধন্যাত্মক অব্যয় চিনো কিনা? কি কি ছিল? শন শন, ঝন ঝন, কন কন, টন টন, বন বন, ভন ভন, এগুলো সবগুলোই কি ছিল? ধন্যাত্মক অব্যয়। বিশেষ্য বিশেষণ ধন্যাত্মক অব্যয়ের পরে কি যুক্ত হচ্ছে? আ প্রত্যয় যুক্ত হয়ে যেসব ধাতু গঠিত হয় তাদেরকে কি বলছে? নাম ধাতু। আবার দেখো বিশেষ্য বিশেষণ ধন্যাত্মক অব্যয়ের পরে কি যুক্ত হচ্ছে? আ প্রত্যয় যুক্ত হচ্ছে। তোমরা তো জানো, প্রত্যয় তো বুঝে গেছো কি জিনিস। প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয় না আগে যুক্ত হয়? শেষে যুক্ত হয়। তাহলে এই প্রত্যয়টা কি প্রত্যয় যুক্ত হচ্ছে? আ প্রত্যয় যুক্ত হচ্ছে। যেসব ধাতু গঠিত হয় তাদেরকে কি বলছে? নাম ধাতু। নাম ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে যেসব ক্রিয়াপদ গঠন করে তাদেরকে বলছে নাম ধাতুর ক্রিয়া। কিরকম দেখো, বেত,
বেতের সাথে কি হচ্ছে? আ যুক্ত হচ্ছে, তাহলে কি হলো? বেতা। বেত কি জিনিস? বিশেষ্য, একটা জিনিসের নাম, সেটার সাথে আ যুক্ত হচ্ছে, তাহলে ক্রিয়াপদ কিভাবে গঠিত হচ্ছে? দেখো, বেতানো, বেতাচ্ছেন, বেতিয়ে। এভাবে অন্যগুলো, যেমন কনকন, কনকনের সাথে যখন আ যুক্ত হচ্ছে কনকনা, ক্রিয়াপদ কি? কনকনাচ্ছে, কনকনিয়ে, ধরে আছে, এভাবে বলে না? তাহলে দেখো এবার মিশ্র ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর, হ, দে, পা, যা, কাট, গা, ছাড়, ধর, মার প্রভৃতি ধাতু যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে কোনো বিশেষ অর্থ প্রকাশ করলে সেটাকে বলছে মিশ্র ক্রিয়া। যেমন দেখো, বিশেষ্যের পরে আমরা তাজমহল, দর্শন, এখন বলো তো দর্শনটা কি ছিল, কি পড়িয়েছিলাম? শেষ, এই যে শেষ, এই যে শেষ, একটা স্লাইড আছে স্যার। দর্শন আমরা কি পড়েছিলাম? ক্রিয়া পড়েছিলাম নাকি বিশেষ্য পড়েছিলাম? বিশেষ্য পড়েছিলাম। তাহলে দেখো তো, আমরা তাজমহল দর্শন করলাম, গোল্লায় যাও। বিশেষণের পরে যেমন দেখো, তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম। ধনাত্মক অব্যয়ের পরে দেখো, মাথা ঝিমঝিম করছে। বুঝা গেছে? ঝমঝম করে বৃষ্টি পড়ছে। খুশি হইলাম। দেখো, যৌগিক ক্রিয়া, সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার কথা মনে আছে? সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার কথা মনে আছে। এখন আসো, আমি বললাম ঘটনাটা শুনে রাখো, একটা যে বাক্য বললাম, এখানে ঘটনা শুনে এটুক পর্যন্ত কি ছিল? অসমাপিকা ছিল। আবার আমি বললাম রাখো, সমাপিকা। একটা অসমাপিকা আর একটা সমাপিকা, কি হলো? যৌগিক ক্রিয়া। ছেলেমেয়েরা কি করেছে? ক্লাস করে শুয়ে পড়েছে। তাহলে কি হবে? শুয়ে পর্যন্ত যখন, তখন হচ্ছে অসমাপিকা। তাহলে আমরা যে ক্রিয়াতে কি পাচ্ছি? একটা সমাপিকা আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া পাচ্ছি, সেটাকে কি বলছে? যৌগিক ক্রিয়া। সাইরেন বেজে উঠল। বুঝা গেছে? তাহলে দেখো, একদিনে আমরা যেটা করেছি সেটা হচ্ছে পদ প্রকরণ শেষ করে ফেলেছি। ছুটি।